আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে। তো আজকে রাশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মানে খুবই দুঃসংবাদের একটি খবর। আসলে আমরা রাশিয়ার যারা ফ্যান ফলোয়ার রয়েছি তাদের জন্য কিন্তু আজকে দুঃখের খবর। তো আমি এই খবরটি প্রকাশ করতেছি এবং খুবই দুঃখের সাথে, কারণ আমরা যারা বাংলাদেশি ফ্যান ফলোয়ার রয়েছি, রাশিয়ার কিন্তু 90% ফ্যান ফলোয়ার এই রাশিয়া। তো পুতিন কাকু আমাদের ফ্যান ফলোয়ার। তো পুতিন কাকুর জন্য একটি দুঃসংবাদ রয়েছে। এই দুঃসংবাদের জন্য আমরা গভীরভাবে মর্মাহত। আসলে ঘটনাটা কি, সম্পূর্ণ ভিডিওটি দেখতে আপনারা একটুও স্কিপ করবেন না। আসলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে আপনারা সঙ্গেই থাকবেন। তো ঘটনা হচ্ছে, রাশিয়ার তেল ও জ্বালানি শিল্পের ওপর গতকাল শুক্রবার নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের জোটটি। এতে রাশিয়ার প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে $47.6, যা বর্তমান আন্তর্জাতিক বাজার চেয়ে গড়ে 15% কম। অপরিশোধিত জ্বালানি তেলের দাম সামান্য বেড়ে $70 পৌঁছে গেছে। তো 2022 সালে ইউক্রেনে হামলা চালানো শুরুর পর থেকে রাশিয়ার উপর এটা নিয়ে 18তম নিষেধাজ্ঞা হলো। এই নিষেধাজ্ঞার পর 18তম নিষেধাজ্ঞা কিন্তু এটি। তো এর মধ্যে দিয়ে রাশিয়ার তেল ও জ্বালানি শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়বে আশা করছে ইউরোপীয় দেশগুলোর এই জোটটি। কিন্তু রাশিয়া বলছে এই ধরনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তারা এরই মধ্যে এক ধরনের প্রতিরোধ গড়ে তুলছে। তো তাই এটা তাদের তেমন কোনো ক্ষতি করবে না বলছে রাশিয়া। তো ইউরোপীয় পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী নিষেধাজ্ঞার প্যাকেজ অনুমোদন করেছে। আমরা রাশিয়ার জীবনযাত্রার ব্যয় বাড়াতে থাকব যাতে মস্কো আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়। কিন্তু 2022 সালের ডিসেম্বর থেকে রাশিয়ার জ্বালানি তেলের ব্যারেলের সর্বোচ্চ মূল্য $60 নির্ধারণ করেছে G7। মানে রাশিয়াকে এই মূল্যই নিজেদের জ্বালানি তেল বিক্রি করতে হবে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটা তেমন একটা কার্যকর হচ্ছে না। ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞাকে একপক্ষীয় ও অবৈধ উল্লেখ করে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা এরই মধ্যে নিষেধাজ্ঞার বিরুদ্ধে নির্দিষ্ট প্রতিরোধ গড়ে তুলেছি এবং নিষেধাজ্ঞার অধীনে জীবনযাপনে খাপ খাইয়ে নিয়েছি। দিমিত্রি পেসকভ আরও বলেন, নতুন প্যাকেজের প্রভাব কমানোর জন্য আমাদের তা বিশ্লেষণ করে দেখতে হবে। কিন্তু যারা এই সব নিষেধাজ্ঞার সমর্থন করছে তাদেরও নেতিবাচক ফল ভোগ করতে হবে। এটি একটি দুইধারী তলোয়ার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তকে প্রয়োজনীয় ও সময়োপযোগী বলে স্বাগত জানিয়েছে। তো দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা বলেন, রাশিয়ার তেল থেকে আয়ের উৎস বন্ধ করা দেশটির আগ্রাসন বন্ধ করার জন্য অত্যন্ত জরুরি পদক্ষেপ। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি যুক্তরাজ্যও রাশিয়ার জ্বালানি সর্বোচ্চ মূল্য কমিয়ে নতুন করে নির্ধারণের পক্ষে, কিন্তু যুক্তরাষ্ট্র সেটার সম্পূর্ণ বিরোধী। তাই ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে। শান্তি আলোচনায় আরও গতি দরকার। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় আরও গতি দরকার বলে মন্তব্য করেছেন ভলোদিমির জেলেনস্কি। চলমান শান্তি আলোচনায় আরও গতি আনতে গতকাল তিনি নিজেদের নতুন জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব রুস্তেম উমেরভরকে নির্দেশ দিয়েছেন। চলতি বছরের শুরুতে তুরস্কে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে 2 দফা আলোচনা হয়েছে, কিন্তু এসব আলোচনার ফলাফল কিছু ছিল খুবই সীমিত। এতে মূলত বন্দী ও নিহত সেনাদের মরদেহ বিনিময়ের বিষয়ে কিছু অগ্রগতি দেখা দিয়েছে। অন্যদিকে নতুন আলোচনার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। সম্প্রতি ইউক্রেনের শহরগুলোতে বিমান হামলা বাড়িয়েছে রাশিয়া। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নিজের অবস্থান কঠোর করেছেন। গত সপ্তাহে তিনি রাশিয়াকে এক ধরনের হুমকিও দিয়েছেন, কিন্তু রাশিয়াকে 50 দিনের মধ্যে শান্তি চুক্তিতে সম্মত হতে বলেছেন। অন্যথায় আরও কঠোর নিষেধাজ্ঞার আরোপের হুমকিও দিয়েছেন। তো এই হচ্ছে আজকের খবর। বুঝতেই পারতেছেন, তো রাশিয়ার বিরুদ্ধে এত হুমকি দামকি বা যত এই নিষেধাজ্ঞা দেওয়া হোক না, কিন্তু তাদের আঙ্গুল কিন্তু
একটুও বাঁকা করতে পারবে না এই ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা যে জোট। তো আমেরিকা অবশ্য ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নয়, আমেরিকা আলাদাই একটি মানে মহাদেশ, তাই এটি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পড়ে না। তো তবে এই আমেরিকা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সাথে কিছুটা মানে সঙ্গে সঙ্গে কাজ করে, এরকম কিন্তু আমরা জানতে পারছি। তো ভালো থাকুন সবাই, পরবর্তী খবর দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো সবাইকে আবারও আসসালামু আলাইকুম।